सिलीगुड़ी में ई ऑटो चालकों का आक्रोश थमने का नाम नहीं ले रहा। शहर में WB71 और WB76 रजिस्ट्रेशन नंबर वाले ई ऑटो पिछले 3 सालों से चल रहे थे, लेकिन सितंबर 2024 से ट्रैफिक पुलिस इन्हें पकड़कर चालान काट रही है। बीते 5 महीने से शहर के विभिन्न ट्रैफिक पॉइंट्स पर इन ऑटो को जब्त किया जा रहा है, जिससे चालकों में भारी नाराजगी है। Stay tuned. फूलबाड़ी ई ऑटो वेलफेयर एसोसिएशन ने इस मुद्दे पर 13 सितंबर को सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव को पत्र लिखा था, लेकिन अब तक कोई जवाब नहीं मिला है। शहर में करीब 300 से अधिक ई ऑटो हैं, जिनके चालक रोजी रोटी के संकट से जूझ रहे हैं। सोमवार को जब ट्रैफिक पुलिस ने पानी टंकी मोड़ पर फिर से ई ऑटो जब्त करने शुरू किए तो चालकों ने प्रदर्शन किया। इसके बाद ट्रैफिक ओसी महेश सिंह ने चालकों से बातचीत कर जब्त ऑटो को छोड़ दिया, लेकिन संगठन के सदस्यों ने शोरूम जाकर प्रबंधन से जवाब मांगा। संगठन के कार्यकारी अध्यक्ष सुब्रतो मजुमदार ने चेतावनी दी है कि जब तक शोरूम इन्हें वैध कागजात नहीं देता है, वे अपनी गाड़ियां नहीं चलाएंगे। हालात इतने गंभीर है कि संगठन के सदस्य अभिराम दास ने आत्महत्या करने की कोशिश की थी। संगठन ने चेतावनी दी है कि अगर जल्द से जल्द समाधान नहीं मिला तो आगामी चुनाव में 1500 से अधिक वोटों का बहिष्कार किया जाएगा। আমার নাম সুব্রত মজুমদার, ওয়ার্কিং প্রেসিডেন্ট ই অটো ফুলবাড়ি ই অটো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ঘটনা হচ্ছে আমাদের এই যে 71, 76 যে গাড়িগুলো, এগুলো নাকি অবৈধ শোরুমের কার্যকলাপ, এগুলো হ্যাঁ রেজিস্টারিং, যদিও আমাদের শিলিগুড়ির অ্যাড্রেস, কিন্তু ওরা ধানাই পানাই করে আধার কার্ড অ্যাড্রেস এডিট করে ওরা ধানাই পানাই করে ওদের স্বার্থের জন্য ওরা এগুলো গাড়িগুলোকে সেল করেছে। গাড়ি নেওয়ার সময় তো এগুলো বুঝতে পারিনি যে এত ধানাই পানাই। তো এখন আমরা শহরে ঢুকতে পারছি না, পুলিশ ধরছে, যার কারণে আমাদের পুলিশ ধরলে আমাদের প্রতিদিনই এরকম প্রতিটা পুলিশের সাথে আমাদের কথা বলতে হয়, গাড়ি ছাড়াতে হয়। তা আমরা ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমরা শোরুমে সেপ্টেম্বর মাস থেকে আমরা শোরুমে অনেক করেছি, আশা দিয়েছিল, কিন্তু এখন নিরাশা হয়ে গেছি। এখন আমরা যাব আবার শোরুমে আমাদের সমস্ত গাড়িগুলো যদি এই কাগজপত্র এবং রাস্তায় চলার ব্যাপারটা কারেকশন না করে, তাহলে আমরা ইউনিয়নের আন্ডারে যে 300 গাড়ি আছে 300 গাড়ি আমরা শোরুমে রিটার্ন দিয়ে দেবো। প্রশাসন বলছে আপনারা লিগালি কাগজ দেখান যে আপনারা শিলিগুড়ি মহকুমা চলতে পারবেন, আসুন চলুন। আর যদি আপনি জলপাইগুড়ির কাগজ দেখান, জলপাইগুড়ি চলতে হবে। শিলিগুড়ি তো মিক্সিং, আমাকে জলপাইগুড়ি শিলিগুড়ি অনেকেই জানে না সে কোন জায়গাটা কোন জলপাইগুড়ি কোন জায়গা দার্জিলিং মিক্স আছে। এবার আমাকে শিলিগুড়ি পার হতে গেলে আমাকে যদি দার্জিলিং পার হতে হয়, জলপাইগুড়ি দিয়ে পার হতে হবে। আবার যদি আমার দার্জিলিংয়ে আসি, দার্জিলিং ডিস্ট্রিক্টে, তাহলে আমাকে জলপাইগুড়ি হয়ে আসতে হবে। ফাইন টাইট এখন আপাতত এই মাসটা জানুয়ারি মাসটা ফাইন করেনি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 500 টাকা করে মিনিমাম ফাইন করছে। এবং আমাদের ইউনিয়নে এমনও গাড়ি আছে 26টা ফাইন করছে, একটা গাড়িতে 26টা ফাইন করছে। এবং পরশুদিন সেই গাড়িটাকে ভেনাসপুরে ধরা হয়েছিল, ধরে স্ট্যান্ড বাই বলছে যে একটা ফাইন তুমি ভরো, তাইলে আমি গাড়িটা ছাড়বো। তারপরে আমাকে ফোন করলো, আমি ফোন করে অনলাইনে ওখানে কোর্ট মোড়ে গিয়ে অনলাইনে একটা ফাইন বললো, স্লিপটা দেখালো, তারপরে ছাড়লো। আরেকটা আমাদের শালুগড়ার দাদা আছে তামাং ভাইয়া, তো ওনাকেও একটা কেসই খাইছিল। কি বলছে ওনারা, বলছে লিগ্যাল, তোমরা কাগজ দেখো, তোমরা চলো। আমরা চিঠি করেছিলাম 13ই সেপ্টেম্বর 2024, আমাদের কোনো উত্তর দেয়নি, কোনো আশ্বাস দেয়নি, যোগাযোগই করা হয়নি। আমরা চিঠির মাধ্যমে অফিসিয়ালি আমরা চিঠির মাধ্যমে ওনার অফিসে চিঠি দিয়েছি এবং রিসিভ কপি নিয়ে আসছি, কিন্তু তার আজকে সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস হতে চললো, কোনো অ্যান্সার আমরা পাইনি। তা আমরা কী করতে পারি? আমরা এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা যদি রাস্তায় চলতে না পারি, পরিবার নিয়ে মরতে হবে, গাড়ির EMI বন্ধ করে দিতে হবে, নাহলে গাড়ির রাস্তায় আগুন জ্বালিয়ে দিতে হবে, নাহলে অবরোধ করতে হবে। 4.5 লাখ টাকা অন ক্যাশ, 4.25 থেকে 4.5 লাখ, নির্দিষ্ট করে দাম বলতে পারছি না। কারণ কি, আজকে আপনি গাড়ি কিনতে যাবেন শোরুমে, আপনাকে বলবে 4,18,000, আপনি গাড়ি নেওয়ার সময় হয়ে যাবে 4,50,000। এরকম ভাতাবাজি চলছে। এখন আমরা শোরুমে যাব, শোরুমে গিয়ে শুধু আমরা জানতে চাইবো যে আমাদের যে কাগজপত্রের যে ডিফল্টগুলো আপনারা করেছেন, আমরা সবাই যাব যে সেগুলোর কি প্রসেস। আর যদি প্রসেসের কোনো সঠিক অ্যান্সার দিতে না পারে, আজকে আমরা যে কটা গাড়ি প্রেজেন্ট আমার গ্রুপের মধ্যে আমি সবাইকে মেসেজ করে দিয়েছি, যত গাড়ি আছে সব শোরুমে ঢুকিয়ে দিয়ে শোরুম অবরুদ্ধ করে দেবো, গাড়ির চাবি দিয়ে আমরা চলে আসবো, আমরা গাড়ি আর আনবো না। আমার নাম সুরঞ্জিত পাল। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের এই টিও মহেন্দ্র টিও শিলিগুড়ির বুকে মোটামুটি আমার যতটুকু নলেজ আছে 2 বছর 3 বছর
আগের থেকেই চলছে। তো তখন কিন্তু এই সমস্ত কোনো সমস্যাটা ছিল না। আজকে 6 মাসের মধ্যে কি এমনটা হয়ে গেল যে আজকে এরকম করে হঠাৎ করে এরকম একটা নিয়ম লাগু করে আমাদেরকে বুঝাই দিল, সেই জায়গাটা আমার বুঝতে হবে। তো আজকে আমরা এতগুলো টাকা খরচা করে আমরা গাড়িটাকে কিনছি, আজকে আমরা পরিচালনা করার জন্যই। তো গাড়িটা নেওয়ার 3 দিন পরেই যদি এরকম একটা যদি আমাদেরকে কথা বলে যে না আমরা এই রুটে চলতে পারবো না, অমুক করতে পারবো না, তমুক, তাহলে আমরা যাবোটা কোথায়? নিয়মটা যদি করারই থাকতো তাহলে 2-3 বছর আগে কেন নিয়মটা ছিল না? হঠাৎ করে কেন নিয়মটা চালু করবে? আমার কাছে কোশ্চেন হচ্ছে সেই জায়গাটা। যতটুকু ধারণা আমি যতটুকু জানি মোটামুটি 2-3 বছর অ্যাপ্রক্স। তা তখন নিয়মটা কেন ছিল না? আর সব থেকে বড় আর কথা কি এমনটা হয়ে গেল যে হঠাৎ করে 6 মাসের মধ্যে এরকম একটা নিয়ম চালু হলো? এমনও একটা দাবি আমাদের আছে, আমাদের ফুলবাড়ি ওয়েলফেয়ার ই অটো অ্যাসোসিয়েশন, তো আমাদের ট্রিও গাড়ি, মাহেন্দ্রার গাড়ি, তো গাড়িটা অত্যাধুনিক গাড়ি, হাই স্পিডি গাড়ি। হ্যাঁ, তো মাননীয় শিলিগুড়ির মেয়র গৌতম দেব মহাশয়ের কাছে আমাদের শিলিগুড়িবাসীর তরফ থেকে আমার একটা অনুরোধ যে আমাদের এই ইউনিয়নের হোক আর ইউনিয়নের বাইরে হোক, আমাদের যে গাড়িগুলো এগুলোকে সবাইকে চলার একটা রাস্তা করে দিক, একটা রুট করে দিক, আমরা তার গাইডেন্সে থাকব। হ্যাঁ, আমার এটাই অনুরোধ। তা না হলে শিলিগুড়িতে আমরা যে চাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন শিলিগুড়ি, ধোয়া যানজটমুক্ত শিলিগুড়ি আমরা চাচ্ছি, আমরা তার পক্ষে, আমরা বিপক্ষে নই, আমরাও সেটাই চাই, পরিষ্কার শিলিগুড়ি, যানজটমুক্ত শিলিগুড়ি। তা আমাদের অনুরোধ উনি সুনজরে দেখুক আমাদের এই ব্যাপারটা, অন্যথায় আমাদের হয় মরতে হবে, নাহলে পথে বসতে হবে। আর তা না হলে পরে আমাদের প্রতিটা গাড়িতে পরিবারের মধ্যে 4-5 করে সদস্য আছে, হয়তো 1-2 বাচ্চা আছে, মিনিমাম 2-3-4 করে ভোটার আছে প্রতিটা গাড়ির পরিবার থেকে। আমরা পরবর্তীতে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলাম, ভোট বয়কট করব। আমাদের আন্ডারে 300 গাড়ি আছে, 300 গাড়িতে যদি একটা পরিবারে 5টা করে ভোটার হয়, 300 গাড়িতে কত? 1500। আমরা 1500 ভোট বয়কট করব। সবথেকে বড় কথা, আমরা তো শিলিগুড়িরই বাসিন্দা, আমরা তো আর বাইরের থেকে আসিনি। তা এবার ব্যাপারটা হচ্ছে কি, কিছু এই যে যানজট মুক্ত, এই যে এখন যা পুলিশ যেভাবে কাজ করছে, খুব ভালো কাজ করছে, এই রুট ডিভাইড করা, বিনা নাম্বার আটকাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আমাদেরও তো একটা সুব্যবস্থা করে দেওয়া হোক। আমরা তো আর বাইরের থেকে আসে চালাচ্ছি না, এখানে প্রচুর ম্যাক্সিমাম ছেলেপেলে আছে যারা বিহার থেকে এসে গাড়ি চালাচ্ছে। জলপাইগুড়ি 71 নাম্বারটা ময়নাগুড়িরও নাম্বার, মাথাভাঙ্গারও নাম্বার, আবার আমাদের শিলিগুড়ির নাম্বার। এবার সেটাকে একটা আইডেন্টিফাই করুক, আমি প্রশাসনের কাছে এটাই বলতে চাই, সেটাকে একটা আইডেন্টিফাই করুক যে কোনটা শিলিগুড়ির নাম্বার, কোনটা বাইরের নাম্বার, একটা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে, সেটা একটা প্রশাসনের মাধ্যমে যেটা যেভাবে ওদের সুবিধা হয় সেটা করা হোক। তাহলে হয়তো যানজটটা আরও কিছু কমে আসবে। এখন শুধু আমার বাড়ি এই উত্তরকন্যা, এবার আমি গাড়িটা কোথায় চালাবো? আমি তো নিশ্চয়ই আর বাইরে জলপাইগুড়ির দিকে চালাবো না। আমি প্রশাসনের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, প্রথমেও ছিল, আগেও ছিল, এখনও আছে, পরবর্তীতেও থাকবে। আমরা কোনো আন্দোলনের মাধ্যমে যাই নাই, আমরা কোনো পথ অবরোধ করছি না। আর আমাদের একটা সুব্যবস্থা করে দেওয়া হোক, অন্যথায় আমাদের সুসাইড করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। অলরেডি আমাদের অলরেডি একজন ওই ভাই এখনো আছে, ও সুসাইড অলরেডি করে ফেলেছিল, মেডিকেলে অ্যাডমিট পর্যন্ত ছিল। হ্যাঁ, এই জন্য ইলেকট্রিক, ও গাড়ি না চালাতে পারলে, গাড়ি চালাতে পারছিল না, ও ইলেকট্রিক বিল দিতে পারছিল না। অভিরাম দাস সুসাইড অ্যাটেম্প পর্যন্ত করছিল, ও ইলেকট্রিক বিল দিতে পারছিল না। হ্যাঁ, আমরা গেছিলাম ওর বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে প্রবলেম শুনছি যে হ্যাঁ এই সমস্যা, ও গাড়ি চালাতে না পারলে ইলেকট্রিক বিলটা কোথা থেকে দিবে? এটা প্রায় 3 মাসে 10,000-11,000 করে ইলেকট্রিক বিল আসে। এবার যদি গাড়িটা না চালাতে পারে, প্লাস 10,000 টাকা করে কিস্তি, কোথা থেকে দিবে? আমার নাম অভিরাম দাস। মাঝখানে গাড়িটা নিয়েছিলাম, গাড়িটা নেওয়ার পরে ম্যাক্সিমাম নতুন গাড়ি দিয়েছিল আমাকে, তো নতুন গাড়িটা আমার ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে। তো তারপরে আমি দার্জিলিং ওয়ার্কশপে দিয়েছিলাম গাড়িটা, ঠিক আছে। তো ওখান থেকে আমাকে একদিন পরে গাড়িটা দিয়ে দেওয়ার পরে বলছে যে আর হবে না। তারপর নেক্সট টাইমে আবার হয়েছে, আমাকে মোটামুটি 14-15 দিন আমাকে ঝুলিয়ে রেখেছিলো, তার জন্য আমি কিছু ব্যাগ পরে গেছিলাম, তার জন্য আমি সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছিলাম। হ্যাঁ, 3 দিন ভর্তি ছিলাম।